विवेकानंदनी आसिमारी साल रक्षावै 3 जानुवारी तले चिनै सालमारी तांग साल अमरपुर मंडल युव मोर्चानि लुआजिमुबाई T20 टेनिस क्रिकेट टूर्नामेंट चेंगसावै रिजाखा चेंगसिरनायगै मानजागैखा MLA रंजित दास युव मोर्चानि प्रदेश कासको हायकेबा विशालगढ़ कन्स्टिट्युएन्सिनि MLA सुशांत देव खबै बखास्तेफा नगर पिता तेकुबनि जुदा जुदा आदंग्र चाति कथार मसंगै ते नकाशाकाबो बेलोनियाकरै क्रिकेट टूर्नामेंट चेंगसावै रिजाखा असल क्रिकेट मथंगमुगो जतवै 16 टीम पार्टिसिपेट खालायलायखा যে উদ্যোগ নিয়ে বিগত বছরের মতো আজকেও এখানে এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে আগামী দিনেও অনুরূপভাবে এই ক্রিকেট খেলা এই চণ্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে এবং আরো বৃহত্তর পরিসরে আরো সুন্দরভাবে সুসম্পন্ন হবে। প্রেরণা যোগায় যিনি আমেরিকার শিকাগো শহরে বলেছিলেন সকল ধর্মের জননী সনাতন ধর্মের প্রতিনিধি রূপে আমি ভারতের সমস্ত ধর্মপ্রাণ মানুষ থেকে আমেরিকাবাসীকে যখন ব্রাদার এন্ড সিস্টার বলে অভ্যর্থনা করেছিলেন, যাকে 5 মিনিটে বলার জন্য সুযোগ দিয়েছিলেন, তার এই আবেগে মথিত কণ্ঠস্বর আমেরিকাবাসীর হৃদয়কে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলিত করেছিলেন। তিনি ঘন্টার পর ঘন্টা শুধু বলেছিলেন, যার মধ্যে রয়েছে মূল বিষয়বস্তু, হিন্দুকে খ্রিস্টান বা বুদ্ধ হতে হবে না, বুদ্ধকে খ্রিস্টান বা মুসলিম হতে হবে না, প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে মানবিকতা, এই প্রত্যেক ধর্মের সার মর্ম রয়েছে মানুষকে ভালোবাসা। তার জন্য বিবেকানন্দ যেখানে তিনি বলেছিলেন, লিখেছিলেন তার কলমে, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি তিনি দেখেছিলেন। তিনি বলেছিলেন, যে মুহূর্তে আমি প্রত্যেক মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, সেই মুহূর্তেই সমস্ত বন্ধন থেকে আমি মুক্তি পেয়েছি। তিনি বলেছেন, মানুষের মধ্যেই ভগবান বিরাজমান, সে কোন জাতির, কোন বর্ণের, কোন ভাষার, কোন ধর্মের সেটা নয়, মানুষের সেবায় মূল জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এইভাবেই টিম রয়েছেন। আমি জানলাম যে এখানে প্রায় 24টা টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা স্পোর্টসম্যানশিপ স্পিরিট যেটা থাকে সেটা নিয়ে আপনারা খেলাধুলো করবেন। প্রত্যেকটা প্রতিযোগিতাতেই একটা টিমই বিজয়ী হবে, একটা দলই বিজয়ী হবে, আর একটা দল রানার্স আপ হবে, কিন্তু এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাকি যারা টিমগুলো থাকবে, আরও 22টা টিম, তারা প্রত্যেকেই ভালো খেলবে এবং আম্পায়ারের বা এখানে যারা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে না, আমরা সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যুব সমাজকে একটা সঠিক দিশা দেখানোর দায়িত্বে আমরা বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন অবদান যুব মোর্চার আছে এবং সেই কথাকে মাথায় রেখে যুব মোর্চা বিভিন্ন এলাকায়, বিভিন্ন মণ্ডলে বিভিন্ন এরকম স্পোর্টস ইভেন্ট আয়োজন করছে। আমরা বর্তমানে লক্ষ্য করছি আমাদের একটা অ্যালার্মিং বিষয়, যুব সমাজ নেশায় ধাবিত হচ্ছে। আমি গত বছর একটা স্লোগান দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। যুব সমাজ নেশার মাঠে না থাকে, যেন খেলার মাঠে আসে, একটা আহ্বান করেছিলাম এবং বিভিন্ন প্রান্তে এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্পোর্টস ইভেন্টও আয়োজন করা হচ্ছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অমরপুর মণ্ডলের প্রত্যেকটা অংশের যুব ভাই এবং কার্যকর্তাদের, যারা এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে।